সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ১২৪ এবং ২৫ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো ১২৪ পৃষ্ঠার প্রথমে আছে আয়ত এবং বর্গের ক্ষেত্রফল। তার নিচে একটি আয়ত এবং একটি বর্গ রয়েছে, একটি অপরটি থেকে কতটুকু বড় এটা বের করতে বলছে। তো যে আয়তক্ষেত্র দুইটা, একটা আয়তক্ষেত্র এবং একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ক্লাস 4-এ শিখেছি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু গুণন বাহু। তো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য দিয়ে দিছে 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। তো এটার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 5 গুণ 3 সমান সমান 3 + 15 বর্গ সেমি। তো এটা 15 বর্গ সেমি হচ্ছে ক্ষেত্রফল। আবার পক্ষান্তরে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, অর্থাৎ এটা 4 বাহু তো সমান, তাহলে 4 গুণ 4, 4 4 16 বর্গ সেমি, তাহলে 16 বর্গ সেমি। তো এটার ক্ষেত্রফল হলো 15 বর্গ সেমি আর এটার ক্ষেত্রফল হলো 16 বর্গ সেমি। তাহলে প্রশ্ন বলছে যে একটি অপরটি থেকে কতটুকু বড়, তাহলে 1 বর্গ সেন্টিমিটার বড় আছে বর্গক্ষেত্রটা। তো এখানে এই সমাধান দিছে প্রতিটি আকৃতিতে কয়টি 1 বর্গ সেন্টিমিটার রয়েছে, 15টি। আবার তোমার কি মনে আছে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করি? আয়তের ক্ষেত্রফল সমান, এখানে সমাধানটা দিয়েই দিছে যে আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণন করে দিছি, আমাদের বের হয়েছে 15 বর্গ সেন্টিমিটার। আবার তুলি বলছে তোমার কি মনে আছে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করি? তো যেহেতু সকল বর্গই আয়ত, বর্গের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য মানে বাহু গুণন বাহু। এখন সমাধানটা এখানে ডিটেলস করে লাস্টে করে দেওয়া আছে যে আয়ত, আমি যে সমাধানটা ওই ঘরের মধ্যে করাই দেখলাম সেই সমাধানটা এখানে করানো হয়েছে। তাহলে 5 সেন্টিমিটার 3 3 5 15 বর্গ সেন্টিমিটার একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর বর্গের ক্ষেত্রফল হলো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 4 16 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য হলো 16 বর্গ সেন্টিমিটার থেকে 15 বর্গ সেন্টিমিটার বিয়োগ করলে 1 বর্গ সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রটির আয়তের ক্ষেত্রের চেয়ে 1 বর্গ সেন্টিমিটার বড়। আমরা এই চিত্রের সাহায্যে আর একটু সহজভাবে বুঝতে পারি যে এদিকে 5টা বর্গ হয়েছে আর এদিকে 3টা বর্গ হয়েছে, তাহলে টোটাল বর্গ সংখ্যা 15টা, 3 5 15টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা বর্গ হয়েছে। আবার এইটা 4 সেন্টিমিটার এদিকে, এদিকে 4টা বর্গ, এদিকে 4টা বর্গ, 4 4 16টা বর্গ। এবার 125 পৃষ্ঠা নিচের ডটযুক্ত কাগজ ব্যবহার করে 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আকৃতি তৈরি করি এবং সহপাঠীদের সঙ্গে দলে আলোচনা করে ইচ্ছামতো আরও কিছু ক্ষেত্রফলের আকৃতি তৈরি করি। যেমন এই প্রত্যেকটা এর থেকে এখানে 1 সেন্টিমিটার, এখান থেকে 1 সেন্টিমিটার, তাহলে এটার ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। তো এখানে প্রশ্ন বলছে যে ব্যবহার করে 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল, তাহলে 7 বর্গ সেন্টিমিটার যদি যায় তাহলে এদিক থেকে আমরা যদি 7টা গুনি, যে 1 2 3 4 5 6 7, এদিক থেকে 7টা, আবার এদিক থেকে 1 2 3 4 5 6 7, এই সবগুলোই, অর্থাৎ এই কোণা এবং এই কোণা আর হচ্ছে এই কোণা মিলা, এই কোণা মিলে হচ্ছে একটা বর্গক্ষেত্র, অর্থাৎ 7টা বর্গ মিলে। তাহলে এটার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে এদিকে 7টা, এদিকে 7টা, 7 7 49 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 49টা বর্গ থাকবে এখানে। তো এখানে আমি 7 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট এই আকৃতি তৈরি করেছি। হ্যাঁ, আচ্ছা করছে। এবার আমি 9 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট এই আকৃতি তৈরি করেছি। 9টা করে নিতে হবে। এদিকে 7টা আছে, এদিকে আরও 2টা বাড়াইতে হবে, আর এদিকে আরও 2টা বাড়াইতে হবে। 9টা করে নিলে 9 বর্গ সেন্টিমিটার।
বড় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আরও কিছু একক রয়েছে, যে এককগুলো এখানে বলা আছে এককগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যে 10 মিটার আর 10 মিটার, 10 10 100 বর্গমিটার, তাহলে 1 একর সমান সমান 100 বর্গমিটার। আবার 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার। অর্থাৎ এই 110টা 1 2 3 4 5 6 7 8 9 10টা মিটার, 1 মিটার করে, তাহলে 100 মিটার। টোটাল ক্ষেত্রফল হলো 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। আবার 1 কিলোমিটার বা 1000 মিটার সমান সমান 1000 গুণ 1000, তাহলে 1 বর্গ কিলোমিটার সমান সমান 1 দিয়ে 6টা শূন্য, এত বর্গমিটার। তো এখানে নিচে কিছু জিনিস আছে, আমাদের এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই অঙ্ক, এখান থেকে অঙ্ক থাকে আসলে, এই টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের থাকবে। 1 একর হলো 100 বর্গমিটার, এটি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান। আর 1 হেক্টর হলো 10,000 বর্গমিটার, এটি 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের সমান। আর 1 বর্গ কিলোমিটার হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 1 লক্ষ বর্গ কিলোমিটার, 10 লক্ষ বর্গমিটার। অর্থাৎ এটি 1 কিলোমিটার বা 1000 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।